ইসলাম ধর্ম সম্পর্কে একটি গুরুতর অভিযোগ যে ইসলাম ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ঘৃণা করতে শেখায়। ইসলাম ব্যতীত আর সকল ধর্মকে মনে করে এবং অন্যান্য সব ধর্মাবলম্বীদের শত্রু হিসেবে বিবেচনা করতে শেখায়। বটে, কিন্তু এই অভিযোগটা কাদের? যারা ইসলামকে ঘৃণা করে তাদের, অমুসলিমদের। যেসব অমুসলিম আপনাকে নামাজ পড়তে দিতে চায় না, আপনার দাড়ি দেখলে যাদের গা জ্বালা করে, আপনার হিজাব দেখলে যারা টেনে খুলে ফেলতে চায়, কাবা ঘরের নিচে শিবলিঙ্গ আছে বলে যারা দাবি করে, অথবা যারা কাবা ঘর ধ্বংস করতে চায়, অথবা যারা কাবা ঘরের অস্তিত্বকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে চায়, এই অভিযোগটা তাদের। এই অভিযোগটা কোনো মুসলমান আমলে নিতে পারে না। সজল দূষণ নিচ্ছে কেন, সেটাই আমাদের দেখার বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আল কোরআনে বারবার সতর্ক করা হয়েছে মুসলমানদেরকে যে তোমরা অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা নিসা, সূরা মাইদা এর সবচেয়ে বড় উদাহরণ। দুই জায়গায় বলা হয়েছে যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে নিও না, কেননা তারা শত্রু, আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, মোমেনদের শত্রু। অথচ এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে কেউ যদি বলে যে আমাদেরকে ওরা খারাপ বলছে, অতএব আমাদের পরিবর্তিত হতে হবে, আমাদের ঠিক পথে চলতে হবে, যে পথে চলছে মুসলমানরা সেটা বেঠিক পথ, এইটা যাদের ভাষ্য, তারা কি মুসলিম? তারা মুসলিম না। সজল রোশনকে ব্যক্তিগতভাবে আমি মুসলিম বা অমুসলিম কোনো কিছু ঘোষণা করতে চাচ্ছি না, কিন্তু যারা অমুসলিমদের মত নিয়ে পথ চলতে চায় তারা ইসলামের কেউ না। ইসলাম থেকে তারা অনেক আগেই খারিজ হয়ে গেছে। পিছনের ইতিহাস দেখুন। মুসলমানরা তাদেরকে শ্রদ্ধা করবে কিভাবে? আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করেছে, তার ভিতরে 103খানা কিতাব অমুসলিমরা বিকৃত করে ফেলেছে। আল্লাহর কিতাব যারা বিকৃত করে তাদেরকে কি করব? ভালোবাসবো, শ্রদ্ধা করব? কেন? আল্লাহর নামগুলো কোন ধর্মের ভিতরে আল্লাহর নামগুলো আছে? আল্লাহ নামটিই নাই, উধাও করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। যারা এভাবে আল্লাহর নাম উধাও করে ফেলছে, বিকৃত করে ফেলছে, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে ঘৃণা না করা, এটা কি কোনো ইমানদারের পক্ষে সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক যে সমস্ত বস্তু হারাম করেছে, অমুসলিমরা সেই বস্তুগুলোকে হালাল করে নিয়েছে। এদেরকে কি ভালোবাসা সম্ভব? এদের স্বভাবকে কি ঘৃণা না করে বেঁচে থাকা কোনো মুসলমানের পক্ষে সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এমন কোন নবী রাসূল এই পৃথিবীতে আসেননি বা এই পৃথিবী থেকে বিদায় নেয়নি যাদের উপরে অমুসলিমরা অত্যাচার করেনি অথবা হত্যা করেনি। অনেককে হত্যা করেছে, বহু নবী রাসূলকে তারা হত্যা করেছে, বহু নবী রাসূলকে তারা কষ্ট দিয়েছে। বর্তমানে আলেম সমাজকে কষ্ট দিচ্ছে। এখন যারা এইভাবে নবী রাসূলকে হত্যা করে কিংবা কষ্ট দেয়, আলেম সমাজকে কষ্ট দেয়, আমার হিজাব খুলে ফেলতে চায় কিংবা আমার দাড়ি মুন্ডন করে দিতে চায় ধরে,
আমি মুসলমানদের পোশাক পরে কোথাও গেলে আমাকে থুথু মারতে চায়, কিংবা রাস্তাঘাটে পেলে আমাকে মারতে চায়, আমাকে নামাজ পড়তে দিতে চায় না, আমাকে কোরবানি দিতে চায় না, দিতে দেয় না, কাবা ঘরের উপর অত্যাচার করতে চায়, হামলা করতে চায়, তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে ভালোবাসবো, কেন তাদেরকে শ্রদ্ধা করব? যারা এই ফতোয়া নিয়ে আসছে তাদেরকে যারা মুসলমান মনে করে তারা নিজেরাও মুসলমান নয়। না, একেবারেই না। সীমার বাইরে তারা চলে গেছে, তারা ইসলামের গণ্ডির ভিতরে নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।